তুমি কি কখনো মাঝরাতে একা ঘরে বসে ভেবেছো আমার জীবনটা আসলে কোন দিকে যাচ্ছে? সারাটা দিন সবার সামনে হাসি খুশি থাকার পর রাতে যখন একা বিছানায় শুয়ে থাকো, তখন কি একটা ভয় তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায় যে ভাই, বয়স তো বাড়ছে, কিন্তু আমি জীবনে ঠিক কি করছি? আশেপাশে সবাই যখন এগিয়ে যায় আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো। যদি এই অনুভূতিটা তোমার পরিচিত মনে হয়, তবে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য। আমার জীবনের বাস্তব কিছু অভিজ্ঞতা আর মাস্টার ইউর মাইন্ডসেট বই থেকে ইন্সপায়ার্ড হয়ে আজকের এই ভিডিও। আজকের এই কথাগুলো হয়তো তোমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, আমাদের জীবনটা কিন্তু খুব সহজ নয়। ছোটবেলা থেকে আমাদের একটা নির্দিষ্ট ছকে ফেলে দেওয়া হয়, ভালো করে পড়াশোনা করো আর একটা সিকিওর চাকরি পাও আর কোনো মতে দিন কাটিয়ে দাও। কিন্তু সত্যি করে বলো তো, এই ছকের ভেতরে থেকে কি তোমার ভেতরের স্বপ্নগুলো কি বেঁচে আছে? আমরা যখন বড় কিছু ভাবি, এই সমাজ বা পরিবার থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, বেশি উঁচুতে উড়তে যেও না, আছাড় খাবে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য ওসব নয়, এইসব তো বড়লোকদের স্বপ্ন। আর এই কথাগুলোর রেজাল্ট কি হয় জানো? তুমি একটা অদৃশ্য খাঁচায় বন্দি হয়ে যাও। তুমি যখন নতুন কিছু শেখার বা করার চেষ্টা করো, তোমার নিজের মাইন্ড তোমাকে সবার আগে বাধা দেয়। তোমার মনে হতেই পারে তোমার কাছে সেরকম তো টাকা নেই, তোমার কাছে ব্যাকআপ নেই, যদি ফেল করে যায় তবে লোকে হাসাহাসি করবে। কিন্তু জেনে রাখো, এই ভয়টা কিন্তু পরিস্থিতি তৈরি করেনি, এই ভয়টা তৈরি করেছে তোমার নিজের মাইন্ডসেট। মাস্টার ইউর মাইন্ডসেট বইটিতে একটি দারুণ কথা বলা হয়েছে, তোমার জীবনটা আসলে অন্য কিছুর প্রতিফলন নয়, এটা আসলে তোমার নিজের চিন্তা ভাবনার প্রতিফলন। তুমি প্রতিদিন নিজের মনে মনে নিজেকে কি বলো? সকাল থেকে উঠে নিজেকে কি বলো? আজকের দিনটাও কি বোরিং যাবে? আমার দ্বারা কি কিচ্ছু হবে না? নাকি এর পরিবর্তে ভাবো, পরিস্থিতি যাই হয়ে থাকুক, আমি নিজেকে নিজের গোলের দিকে অন্তত এক পা হলেও বাড়াবো। আমাদের মাইন্ড একটা ম্যাগনেটের মতো। তুমি সারাদিন নিজের মনের ভেতরে যে ভয়, সন্দেহ আর নেগেটিভ চিন্তাগুলোকে প্রশ্রয় দেবে, তোমার বাস্তব জীবনটাও ঠিক সেরকমই হয়ে উঠবে। তোমার কি মনে হয় যারা আজ সাকসেসফুল, তারা কি কোনো বিশেষ গ্রহ থেকে এসেছে? তারাও তোমার আমার মতোই সাধারণ রক্ত মাংসের মানুষ, কিন্তু তফাৎ শুধু ওই একটা জায়গায়, তারা নিজেদের চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে শিখেছে। তারা নিজেদের মাইন্ডকে অবজার্ভ করতে জানে। তারা জানে বাইরের জগৎকে বদলানোর আগে ভেতরের মাইন্ডে মাস্টার হওয়া খুব জরুরি। আমরা মধ্যবিত্তরা একটা জিনিসে খুব এক্সপার্ট, আর সেটা হলো অজুহাত তৈরি করা। সঠিক সময় আসুক, তারপর কাজটা শুরু করব। আগে কিছু টাকা জমুক, তারপর ইনভেস্টমেন্ট স্টার্ট করব। আগে নিজের স্কিলে পারফেক্ট হয়ে নিই, তারপর কাজে নামবো। আর বিশ্বাস করো, এই সঠিক সময় আর এই পছন্দের পরিস্থিতি জীবনে কখনোই আসে না। তুমি যখন নিখুঁত সময়ের অপেক্ষায় বসে থাকো, ঠিক তখনই অন্য কেউ তোমার চেয়ে অর্ধেক যোগ্যতা নিয়ে কেবল শুরু করার সাহসের জোরে তোমার থেকে অনেক দূরে এগিয়ে যায়। সকালে মোটিভেশনাল ভিডিও দেখে তুমি চার্জড আপ হবে, কিন্তু বিকেলে আবার যে কে সেই। তোমার মোটিভেশনের দরকার নেই, তোমার দরকার সেলফ ডিসিপ্লিনের। তোমার প্রয়োজন এমন এক মানসিকতার, যেখানে তুমি তোমার মনকে বলবে, আমার ভয় লাগছে তবু আমি কাজটা করব। আমার ভালো লাগছে না, আমার বোরিং লাগছে, তবু আমি কাজটা করবই। আমার ল্যাদ লাগছে, তবুও আমি আজ নিজের স্বপ্নের জন্য কাজটা করব। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, আমি তো পরিবর্তন চাই, কিন্তু আমি কিভাবে নিজের মাইন্ডসেট বদলাবো?
এই বইটি থেকে পাওয়া 6টি ধাপ আমি তোমাকে সংক্ষেপে বলছি, যা তোমার জীবনে স্থায়ী পরিবর্তন আনবে। 1 নম্বর হলো অ্যাওয়ারনেস। আগে নিজের বাজে অভ্যেসগুলোকে অস্বীকার করা বন্ধ করো। তোমার ডায়েরিতে লিখো তোমার কোন বদ অভ্যেসগুলো তোমাকে পেছনে টেনে ধরে রেখেছে। 2য় ধাপ, টেক ওনারশিপ। আমার মা বাবা গরিব মিডল ক্লাস, আমার ভাগ্য খারাপ, এইসব ফালতু কথা বলা বন্ধ করো। তোমার জীবনের বর্তমান অবস্থার জন্য একমাত্র রেসপন্সিবল শুধু তুমি। তুমি গরিব বা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো, এতে তোমার কোনো হাত নেই, তোমার কোনো দোষ নেই। কিন্তু যেটা তোমার হাতে আছে, তোমার মা বাবা গরিব মিডল ক্লাস ফ্যামিলিতে স্ট্রাগল করে যেন মারা না যায়। আর এটার জন্য যতটা হার্ড ওয়ার্ক করার প্রয়োজন তুমি করো, সেটা অ্যাটলিস্ট তোমার হাতে আছে। চলে আসি 3য় ধাপে, ব্রেক দ্য প্যাটার্ন। তুমি যদি প্রতিদিন একই কাজ করো, তবে প্রতিদিন তুমি একই রেজাল্ট পাবে। ছোট ছোট অভ্যেস বদলাও। সকালে ওঠার সময়টা পরিবর্তন করো। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা কমাও নয়, পারলে বন্ধ করো। আর নলেজেবল কন্টেন্ট কনজিউম করা শুরু করো। আর তার জন্য বেঙ্গলি মাইন্ডসেট স্কুল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। 4র্থ ধাপ, ভিজুয়াল ইওর সাকসেস। চোখ বন্ধ করে প্রতিদিন ভাবো তুমি তোমার ডিজায়ার লক্ষ্যে পৌঁছে গেছো, তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো। আর এই স্বপ্নের কল্পনাই তোমাকে তোমার স্বপ্ন পূরণ করার জন্য অ্যাকশন নিতে বাধ্য করবে। 5ম ধাপ, স্টার্ট বিফোর ইউ আর রেডি। নিখুঁত পরিস্থিতির জন্য বসে থাকো না, যা আছে যতটুকু আছে তা দিয়ে নিজের কাজ শুরু করে ফেলো। এরপর চলে আসি শেষ ধাপে, রিলেন্টলেস ফোকাস। লোকে কে কি বলল, আশেপাশের লোক কে তোমাকে নিয়ে ঠাট্টা করলো, তাতে কান দিও না। নিজের লক্ষ্যে এমনভাবে চোখ রাখো যেন শিকারের উপর চিলের নজর থাকে। আমাদের বাঙালি সমাজে একটা কথা খুব প্রচলিত আছে, এই বাঙালি নাকি ব্যবসা বোঝে না, এই বাঙালি নাকি ঝুঁকি নিতে ভয় পায়। আমি চাই তুমি এই ধারণায় বদলে দাও। একটা বাস্তব কথা বলি, তুমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছো মানে তোমার কাছে হারানোর মতো কিচ্ছু নেই, কিন্তু জয় করার জন্য পুরো পৃথিবীটাই পড়ে আছে। তোমার এই সাধারণ জীবনটাই হতে পারে তোমার কাছে সবচেয়ে বড় শক্তির জায়গা। নিজের মাইন্ডকে আর নিজের শত্রু হতে দিও না, তোমার মাইন্ডকে বানিয়ে তোলো তোমার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। নিজের ওপর বিশ্বাস রাখো। আজ তুমি যেখানে থাকো না কেন, তোমার চিন্তা ভাবনা বদলানোর শক্তি কিন্তু তোমার ভেতরেই লুকিয়ে আছে। মাস্টার ইওর মাইন্ডসেট, এই বইয়ে আরো অনেক নলেজেবল টেকনিক এবং স্টোরি বলা হয়েছে। আমি এই বইটি পড়ার জন্য স্ট্রংলি সাজেস্ট করছি। ডেসক্রিপশন এবং কমেন্টে এই বইয়ের লিঙ্কটি দেওয়া হয়েছে, লিঙ্কে ক্লিক করে এই বইটি নিতে পারো। আজকের এই ভিডিওটি যদি তোমার চিন্তাধারায় একটু পরিবর্তন এনে থাকে, তাহলে ভিডিওটি শুধু দেখে চলে যেও না, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে লাইক দাও, আর স্পটিফাই ফলো করে বেঙ্গলি মাইন্ডসেট স্কুল পরিবারের অংশ হয়ে যাও। আর এই ভিডিওটি তোমার পরিবারের সাথে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই পরিবারের সাথে জুড়ে নাও। ধন্যবাদ।